বাংলাদেশের পেস বোলারদের নিয়ে কথা বলতে গেলেই চলে আসে দুইটা নাম। নাম্বার 1 মুস্তাফিজুর রহমান, নাম্বার 2 তাসকিন আহমেদ। তো এখন বলেন আপনারা, বাংলাদেশের মধ্যে সেরা পেস বোলার কে? তাসকিন আহমেদ নাকি মুস্তাফিজুর রহমান? আমার কাছে বাংলাদেশের বর্তমান ভালো পারফর্ম করতেছে মুস্তাফিজুর রহমান। আমার কাছেও মনে হয় মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সেরা পেস বোলার। তাসকিন আহমেদ প্রথম বলেই উইকেট তুলে নিল এবং দ্বিতীয় বলেই বাউন্ডারি হজম করে ফেলল। সো উইকেট নেওয়ার কোনো দামই থাকলো না। হ্যাঁ, এটাই ওয়েস্ট ইন্ডিজ। আগের বলে উইকেট, পরের বলে 4, পরের বলে ছক্কা। মানে টি-20 জগতে দল একটাই, সেই দলটাই হলো ওয়েস্ট ইন্ডিজ, সেরাদের মধ্যে সেরা। 81 মিটারের বিশাল ছক্কা, বাবা যায়। 81 মিটার, কি দুর্দান্ত একটা সিক্স। ইয়র্কার বল ছিল, বাউন্ডারি হবে নাকি? হ্যাঁ, সোজা বাউন্ডারি হয়ে গেছে। আবারও 4। প্রথম বলে উইকেট, পরের বলে 4, তারপরে বলে ছক্কা, তারপরের বলে আবারও 4। 4 খেয়ে তাসকিনকে ঠেট দিল হোল্ডার, জসন হোল্ডার। আবারও বাউন্ডারি। অলরেডি 5 বলে 5টা বাউন্ডারি খেয়ে ফেলেছে তাসকিন আহমেদ। শুধু প্রথম বলেই উইকেটটা পেয়েছিল, বাকি 5 বলে 5টাই বাউন্ডারি। খেলাটাই এখানেই শেষ করে দিয়েছে তাসকিন আহমেদ। Good shot for a single. That's a quick throw. এবার বোলার হিসাবে আসছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রথম বল। অফ সাইডে কাট করেছে, অবশেষে 1টি রান। নো মিসফিল্ড, 4টি রান। হাই রে কপাল রে, এই বল কেউ মিস করছে 4 হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না। আবারও মিসফিল্ডিং, অবশেষে আরও 1টি রান। একজন বোলার এসে 5 বলে 5টা বাউন্ডারি খায়, আরেকজন এসে ফিল্ডিং মিস করে 4 বানায় দেয়। তো এই ম্যাচ তো জয় অসম্ভব, ম্যাচ চলে গেছে। বলতে বলতে আরও 1টি ছক্কা হজম করে ফেললো মুস্তাফিজুর রহমান। এই ম্যাচ কিভাবে কামব্যাক করবে? 79 মিটারের বিশাল ছক্কা, 89 মিটারের বিশাল ছক্কা হাঁকিয়েছেন, বাবা যায় 89 মিটার। টি-20 জগতের অন্যতম সেরা হার্ড হিটার ব্যাটার অ্যান্ডার রাসেল, তিনি একাই ম্যাচটাকে ঘুরিয়ে দিলেন। একটার পর একটা বাউন্ডারি মেরে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জয়লাভ করল। ওয়েস্ট ইন্ডিজ উইন বাই 4 উইকেট।